নূপুর থাকলে পা সুন্দর, চুড়ি থাকলে হাত সুন্দর, টিপ থাকলে কপাল সুন্দর, লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর। কিন্তু সবকিছু দিয়ে নিজেকে সুন্দর করে সাজানো সত্ত্বেও যদি মন আর চরিত্র সুন্দর না হয়, তাহলে সব সুন্দরতা মূল্যহীন। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না, এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। ভাবার পর যদি কেউ থাকে, সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা আর ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে খুব বেশি আবেগী মানুষগুলো বেশি কষ্ট পায়। মুখে যাদের মধু ঝরে, তারাই পেটে ছুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। কিছু মানুষ কখনো কোনোদিন আপন হবে না জেনেও আমরা তাদের ভালোবেসে যাই। হয়তো এটাই আমাদের নিঃস্বার্থ ভালোবাসা। কেউ আপনার নামে বদনাম করে মোট 3টি কারণে। 1, তারা আপনার মতো হতে চায়। 2, তারা চায় না কেউ উপরে উঠুক। 3, আপনার যা আছে তাদের তা নেই। এই শহরে সবকিছু দাম বেড়ে গেলেও মানুষের দাম বাড়ল না কেন? তবে কি মানুষ মূল্যহীন থেকে গেল? শুরুতে একা থাকতে একটু খারাপ লাগলেও পরে সেটা অভ্যাস হয়ে যায়। তখন মানুষের মাঝে কেমন জানি একটা লাগে। একাকিত্ব তখন সবচেয়ে আপন মনে হয়। মানুষের প্রেমে পড়াটা নিছক বোকামি। না আছে হাসি, না আছে সুখ, না আছে যন্ত্রণা, শুধু আছে যন্ত্রণা। ভূমিহীন ফুটপাতে পড়ে থাকা মানুষটাও মরে গেলে 3.5 হাতের 1 খণ্ড জমি পেয়ে যায়। মানুষের মৃত্যুর পরে বোধহয় পৃথিবী একটু বেশি উদার হয়ে যায়। যে চাঁদ কখনো নিজের হবে না, সেই চাঁদের দিকে হাত বাড়ানোটা বৃথা চেষ্টা মাত্র। বৃষ্টিতে আশেপাশে ময়লার মতো যদি মানুষের ময়লা ফেলাগুলো ধুয়ে যেত, তবু অনেকটাই হালকা হয়ে যেত জীবন। আমরা যেদিন থেকে অন্যদের সবকিছুর সাথে নিজেদের সবকিছু তুলনা করা বাদ দিব, সেদিন থেকে আমাদের সুখে থাকাটা শুরু হবে। দেখতে শুনতে ভালো দেখালেও সুখে নেই কেউ। সবাই যার যার গল্পের সবচেয়ে দুঃখী মানুষ হিসেবে বেঁচে আছে। সম্পর্কে একটা সময় আসে, যে সময় মান অভিমান ভুলে গিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে বেশি গুরুত্ব দিতে হয়। বিশ্বাস হারিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তবু মানুষের অভিমান নামের অভিনয়গুলো বন্ধ হয় না। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা একসময় অভিজ্ঞতায় পরিণত হয়। জীবনের শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকারের ইচ্ছা। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও ভালো থাকতে পারো। সবার জীবনে স্পেশাল কিছু মানুষ থাকে, সেই স্পেশাল মানুষগুলি স্পেশালভাবে কষ্ট দেয়। বাই বলার পরেও মোবাইলের দিকে তাকিয়ে রিপ্লাই পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা। একটা মানুষ তখন নিজেকে আড়াল করার চেষ্টা করে যখন সে দেখে তার মূল্য কারো কাছে সেই আগের মতো নেই। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকালে বালিশটার রাতে সব কষ্টের কথা ফাঁস করে দিত। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘৃণার চোখে তাকাবেন না। এরাও মানুষ, ফুটপাতে আছে বলে কুকুর না। হয়তো আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে ওদের জন্ম হয়নি, এটাই শুধু পার্থক্য। মন খারাপ থাকতে পারে, সব খারাপ যেতে পারে, লোকে কটু কথা বলতে পারে, শুধু তুমি ধৈর্য ধরো, পরিশ্রম করো, অপেক্ষা করো। সফলতার সময় চায়, পরিশ্রম চায়, ধৈর্য চায়, তবেই সফলতা আসে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সে মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনই তোমার শত্রু, একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। যাকে তোমার জন্য তৈরি করা হয়নি, সে তোমাকে ছেড়ে যাবেই। যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে, সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবেই। শেষ ঠিকানা মাটি, যেন মানুষ আকাশে ওড়ার লোভ সামলাতে পারে না। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে এটাও শেখা উচিত। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, এটা আমার বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয়। জীবন আমাদেরকে শেখায়, কিন্তু শেখা শেষ হতে হতে জীবনের আয়ু শেষ হয়ে যায়। বিয়ের আগে বন্ধুত্ব করুন, কারণ বিয়ের পর চাইলেও বন্ধু বানাতে পারবেন, কিন্তু সময় দিতে পারবেন না। যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় করুন, কারণ এর বিচার স্বয়ং রব করবেন। প্রিয় মানুষের একটুখানি অবহেলা সারাদিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট। এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয়, সত্যি কান্না করছে নাকি মানুষ দেখানো।
শেষমেশ ভালো সবাই থাকে, ভালো থাকতে পারবে না বলা মানুষগুলো আরও বেশি ভালো থাকে। বাস্তবতার সম্মুখীন হওয়ার পর থেকেই আমাদের ছোট থেকে বড় হওয়াটা শুরু। কষ্ট পাওয়ার চেয়েও বয়ে বেড়ানো বেশি কষ্টকর। মানুষের জীবনে যখন কোনো পরিবর্তন আসে তখন সে বেশি কথা বলে অথবা চুপ হয়ে যায়। এখন লড়াইটা ভালো থাকার নয়, বেঁচে থাকার। মানুষ চিনতে পারাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। সহজভাবে নিলে কঠিন পরিস্থিতিও পাড়ি দেওয়া সম্ভব। নিজেকে ভুল জায়গায় রাখবেন না, কারণ তখন আপনি রেগে যাবেন তারা আপনার মূল্য না বোঝার কারণে। যে আপনার মূল্য জানে শুধু সেই প্রশংসা করবে। তাই অন্যের বোঝা হয়ে থাকবেন না, এবং এমন কোথাও থাকবেন না যে আপনার জন্য উপযুক্ত নয়, এবং এমন কারোর সাথে থাকবেন না যে আপনার মূল্য জানে না। নিজেকে সম্মান করুন এবং অপমানিত হওয়া থেকে বেঁচে থাকুন। জীবন মানে সবকিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে উত্তর নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। যে মানুষটা সবাইকে সবসময় ভালো থাকার পরামর্শ দেয়, সে মানুষটা কখনো কখনো নিজেকে ভালো রাখার পথ খুঁজে পায় না। কে অবহেলা করলো, কে কষ্ট দিল, কে কি কথা বলল, কে বলল না, এখন আর এসব নিয়ে ভাবি না। নিজের মতো একা আছি, ভালো আছি। কারোর সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা। মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না। আগের ফিলিংসগুলো ফিরে আসে না। দূরত্ব খারাপ জিনিস। শুধু ভালোবাসলেই হয় না, সবার সামনে হাতটা শক্ত করে ধরে রাখার ক্ষমতা রাখতে হয়। জ্ঞানী ব্যক্তি কখনো নিন্দা বা প্রশংসা প্রভাবিত হয় না। বিশ্বাস নিয়ে খেলতে যেও না, তাহলে একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকেই পাবে না। পুকুরের পানির সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, ঠিক তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে, বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায়। আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোনের স্ক্রিনে বেশি উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে। তাদেরকে আপনি ভালোবাসেন, তারা আপনার আপন মানুষ। ফ্যামিলি প্রবলেমে যাদের জীবন শান্তি হারিয়ে গেছে, একজনকে ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে, নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে, সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক, শান্তি আসুক, তারা একটু সুখে থাকুক। মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না। অদূর ভবিষ্যতও হবে না। শুধু মাথায় হাত রেখে আমি তো আছি, আমি থাকবো বলে ভরসা দেওয়া মানুষের ভীষণ অভাব। ভালোবাসায় কি আছে, সুখ নাকি দুঃখ? যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন? আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন? লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস অবশ্যই আসবে। প্রথমটি বাধা আর দ্বিতীয়টি বদনাম। সময় বদলাতে সময় লেগেছে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। ছেড়ে দেওয়া ট্রেনের মতো আমাকে ছেড়ে দেওয়া তুমি কোন স্টেশনে থাকবে, সেদিন তুমি জানবে ফিরে যাওয়া কতটা কঠিন। ফেলা আসা স্টেশনে ভালোবাসা, বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। শত্রুর সাথে লড়াই করে জিতা যায়, কিন্তু ভাগ্যের সাথে লড়াই করে জিতা যায় না। ভাগ্যে যা আছে তা হবেই। এই বাস্তবতা আপনি মানলেও সত্যি, না মানলেও সত্যি। আজ সকালে যে পত্রিকার দাম 10 টাকা, একদিন ভোর সেই একই পত্রিকার 1 কেজির দাম 10 টাকা। 1000 টাকা খরচ করে একাডেমিক লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন, বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন। সময় ভুলে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে 2 টাকা দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে। বিনা স্বার্থে কেউ ভিক্ষুককে ভিক্ষা দেয় না। এত কিছুর পরও চলুন একটু হেসে কথা বলি, রাগটাকে কমাই, অহংকারকে কবর দেই। যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান। আপনি কারোর জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যান, কারণ সেটা যতদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি আপনার জন্য খুব ছোট কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন, কারণ এটা আপনাকে বিনয়ী, কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। একদিন টুপ করে মরে যাব টিপটিপ বৃষ্টিতে, আমার কবরটা ভিজে যাবে, ছাতা ধরার মানুষ থাকবে না। জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয়, কারণ যার জন্য কাঁদবে সে অশ্রুর যোগ্য নয়, আর যে যোগ্য সে কখনোই কাঁদতে দিবে না। অতৃপ্ত পৃথিবীতে আজ যত আয়োজন, অর্ধেক তার মিছে মায়া, বাকি অর্ধেক প্রয়োজন। লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন। জীবনে অনেক বেশি ভালো থাকবেন। সবাই দেখে আমি ভালো আছি, আমি হাসি খুশি আছি, কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি। একটি নারী পারে ছলনার দ্বারা কোনো পুরুষকে ধ্বংস করতে, আবার নারী পারে ভালোবাসার দ্বারা পুরুষকে গড়ে তুলতে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই, খুব নির্মম, খুব কষ্টের। রূপে কে আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে।
অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়ে উত্তম কিছু। একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই। একাকিত্ব মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে চেয়ে নেই। একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ বানিয়ে ফেলতে পারে। অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোতে তাড়াতাড়ি নষ্ট করে দেয়। কমালাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর হয়। এমন 4টি বস্তু আছে যা অল্পই অধিক, যেমন দুঃখ, বেদনা, দরিদ্র এবং শত্রুতা। মনে রেখো, আজকের দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা নিশ্চয়ই তুমি গতকাল চিন্তিত ছিলে। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার ভালোবাসা বুঝবে না। না পাওয়া এক ধরনের পাওয়াই। এই যে তোমাকে পেলাম না কিন্তু সারা জীবন পেতে চাইব, এটাই কিরকম ভালোবাসা না? বাস্তবতায় এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসা অসহায় পড়ে। প্রতিটা মানুষ একদিন ছোট হয়ে যেতে চায় যখন সে জেনে যে আমরা কেবল মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। প্রচণ্ডভাবে ডিপ্রেশনে থাকা মানুষগুলো বুঝতে পারে একাকিত্ব কতটা ভয়ঙ্কর। এই মানুষগুলোর অনুভূতি কেমন হয়ে জানতে ইচ্ছে করে। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায় কিন্তু কমে যায় না। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সেই সৃষ্টিকর্তাকে ভুলে যায়। আর আমি তো সাধারণ মানুষ। সময় বেড়া গেলে যদি থেমে যায় জীবনের গতি, তবে সেখান থেকে আর পিছনে ফিরে তাকানো না যাওয়া, আবার সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। ভুলগুলো ভুলতে পারলে হয়তো জীবন কিছুটা সহজ হতো। সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কাউকে ছোট করে দেখা উচিত নয়। একজন ভিক্ষুকও হতে পারে আপনার বিপদের বন্ধু। মানুষ মানুষের আচরণ দ্বারা মনে জায়গা নেয়, আবার আচরণ দ্বারাই মন থেকে উঠে যায়। মেয়েরা যে জিনিসটা নিয়ে সন্দেহ করে সেটা অনেকটা সত্যি হয়। আপনার স্ত্রী বিয়ের আগে কুমারী ছিল কিনা সেই 4টি বিষয় থেকে বুঝে নিন। কুমারী মেয়েরা সাধারণত মিষ্টভাষী হয় এবং মিশুক চরিত্রের হয়। কুমারী মেয়েদের বিয়ের পরপরই বাচ্চা নিতে চায়। কুমারী মেয়েদের তেমন কোনো ছেলেবন্ধু থাকে না। এই বিষয়গুলো যেমন মধ্যে থাকে, বিয়ের আগে কুমারিত্ব নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কতটা খারাপ লাগে তাই না, যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। আজকে হঠাৎ চুপ হয়ে গেছে যারা, খোঁজ নিয়ে দেখো একসময় খুব চঞ্চল ছিল তারা। সাহায্য করে পিছিয়ে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। সম্পর্ক কাকে বলে গাছের থেকে শিখে নাও। মূলে যদি আঘাত লাগে গাছের পাতাও শুকিয়ে যায়। অন্তরে অনিষ্ট চিন্তা, মুখেতে মিষ্টতা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্য শত্রুতা। কেউ তোমাকে রিজেক্ট বা অবহেলা করলে মন খারাপ করো না। মনে রাখবে, দামি জিনিস সবাই নিতে পারে না। কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলো একসময় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে ত্রুটিযুক্ত অতীত নিয়ে ঘাটাঘাটি করাকে বুদ্ধিমান বোঝায় না। এতে সম্পর্কে ব্যাঘাত ঘটে। নতুন করে বাঁচতে চাইলেও ঘাড়ে ভূত চেপে বসে। ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ লাগার সময় পাবে না। বাবার পর যদি কেউ থাকে সেটা হলো পরিবারের বড় ছেলে, যাকে সারা জীবন পরিবারের জন্য বোকা ধৈর্যশীল হয়ে থাকতে হয়। পৃথিবীতে বেশি আবেগী মানুষগুলো কষ্ট পায়। মুখে যাদের মধু জোরে, পিঠে তারাই চুরি মারে। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এই ভিডিও থেকে মেয়েদের বিষয়ে 25টি গোপন তথ্য জানতে পারবেন, যেগুলো প্রতিটি পুরুষের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একটি মেয়ে তার বুকের স্তন অনেক গুরুত্বপূর্ণ মনে করে। নারীর স্তনের ব্যাপারে খুবই সজাগ, খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করে, কারণ পুরুষকে আকর্ষণ করার মেইন অঙ্গ এটা। এজন্য নারী চায় স্তন থাকুক সবসময় আকর্ষণীয়, যৌবনদীপ্ত। ছেলেদের থেকে মেয়েরা সবসময় একটা সাজালো গোছালো সংসার চায়, যা সম্ভব শুধু ছোট পরিবারে। বড় পরিবারও সম্ভব, তবে কষ্টকর। এ কারণে অধিকাংশ মেয়েরা চায় একক পরিবার, যৌথ পরিবার আদৌ বর্তমান মেয়েরা পছন্দ করে না। বাহ্যিকভাবে একটা মেয়েকে ভালোভাবে চেনা যায় না। প্রত্যেক নারী নিজেকে তার বন্ধুদের মাঝে আকর্ষণীয় এবং যৌবনময়ী হয়ে উঠতে চায়, কিন্তু এই বিষয়টা সে প্রকাশ করে না, মনে মনে রাখে। প্রত্যেক নারী চায় সে ফর্সা হতে। সে ফর্সা থাকুক আর না থাকুক, ফর্সা হওয়ার চেষ্টা করবেই সে। মেয়েরা কখনোই তার স্বামীর মুখে অন্য নারীর গুণকীর্তন শুনতে পছন্দ করে না। সে চাইবে তার স্বামী যেন একমাত্র তাকেই চাক। মেয়েরা মুখে মুখে বলতে পারে সে নিজের দেহের ওজন নিয়ে সে কখনোই চিন্তা করে না, কিন্তু আসলে সে চায় নিজেকে স্লিম ও যৌবনময় শৈলে অধিকারী করতে। মেয়েদের ভিতর অনেক ঈর্ষা। একজন মেয়ে অন্য একজন মেয়ের সাফল্য কখনোই দেখতে পারে না। সকল নারী চায় তার প্রিয় মানুষটি তার কথা সবসময় মেনে চলুক, তার কথা সবসময় পালন করুক। সে মনে করে তার অনেক দায়িত্ব। একজন ছেলে তার বয়স ও চেহারা নিয়ে ততটা না ভাবলেও একজন নারী চায় তার চেহারার যেন বয়সের কালো চাপ না পড়ে। প্রত্যেক মেয়েই চায় তার স্বামী আর্থিকভাবে স্বাবলম্বী হোক। লক্ষ্য করলে দেখবেন অনেকে প্রেম করে, কিন্তু বিয়ে করার কথা বললে প্রেমিকাকে বলে আগে একটা ভালো চাকরি করো, তারপর। অধিকাংশ নারীদের চাওয়া এটাই। জন্মের পরপরই আমাদের দেশের মেয়েদের শরীর কালো আর ফর্সা আবার তকমা এঁটে দেওয়া হয়। কালো বা শ্যামলা মেয়ের বিয়ে হবে না, বিয়েতে যৌতুক দিতে হবে,
অনেক বেশি ইত্যাদি অমূলক ধারণা যুগে যুগে চলে আসছে। আর তাই তো কালো ত্বকের মেয়েদের জীবন কেটে যায় হীনমন্যতায় ভুগিয়ে ভুগিয়ে। গায়ের রং কখনো একজন নারীর পরিচয় হতে পারে না। মাথা উঁচু করে সদর্পে বাঁচুন। আপনার পরিচয় আপনার ত্বকের রঙে নয়। ত্বকের রঙের পরেই আসে ওজনের কথা। এই সমাজ কালো মেয়ে তো তাও সহ্য করে নেয়, কিন্তু ওজন বেশি মেয়েকে কেউ মেনে নিতে চায় না। একজন নারীর একমাত্র সম্বল কি কেবল তার দেহ? আর সেই দেহের কাজ কি কেবলই পুরুষকে তুষ্ট করা? উত্তরটি অবশ্যই না। নারীর পরিচয় তার দেহ নয়। সেই দেহ দিয়ে পুরুষের মন ভুলানো নারীর কাজ নয়। নিজের ওজন নিয়ে হীনমন্যতায় ভুগবেন না কখনোই। নারীরা আরও যে জিনিসটি নিয়ে হীনমন্যতায় ভুগেন সেটি হচ্ছে তার স্তন। স্তন দুটিকে আরও একটু বড়, আরও একটু সুন্দর করার চেষ্টা সারা পৃথিবীর নারীরা মগ্ন। কারণ পুরুষের চোখে বড় স্তন আকর্ষণীয়। নিজের স্তনের আকৃতি নিয়ে হীনমন্যতায় ভোগা একেবারে আত্মবিশ্বাসহীনতার পরিচয়। এটা পরিহার করুন। অসুখ স্তনে হোক বা গোপন অঙ্গে কখনো লজ্জা পেয়ে অসুখ চেপে রাখবেন না। আমাদের দেশে অসংখ্য নারী কেবলমাত্র লজ্জাস্থানে অসুখ হয়েছে বলে ডাক্তারের কাছে যান না। বছরের পর বছর অসুখ নিয়ে বেঁচে থেকে নিজের মৃত্যুর মুখে ঠেলে দেন। এই ভুলটি আপনি যেন করবেন না বলেও। সারা জীবন লোকে আপনাকে খাটো বা বেটে বলেছে। এই সমস্যাটা পুরুষদের মাঝে অনেক বেশি হলেও নারীদের ক্ষেত্রে কম নয়। মনে রাখবেন, সৃষ্টিকর্তা সকলকেই বিশেষভাবে বানিয়েছেন, আর তিনি যেভাবে তৈরি করেছেন সেটা নিয়েই সকলের খুশি থাকা উচিত। পুরুষেরা টেকো বা বুড়িওয়ালা হলে তাদেরকে কেউ কিছু বলে না। তাহলে একজন নারীর পেট মোটা বা মাথায় চুল কম থাকলে কেউ তাকে হীনমন্যতায় ভুগতে হবে। পৃথিবীর সকলেই নানান রকম শারীরিক ত্রুটি আছে। আমরা কেউ নিখুঁত নই। তাই নিজের শরীরকে নিজের মনের কষ্ট বাদ দিন। পিরিয়ড এই ব্যাপারটি নারী দেহের খুবই অস্বাভাবিক একটি ব্যাপার। প্রকৃতির এই নিয়মকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। পিরিয়ডের কথা ফলাও করে প্রচার করার কিছু নেই, কিন্তু তাই বলে পিরিয়ড জনিত কোনো স্বাস্থ্য সমস্যা লুকিয়ে রাখারও মানে নেই। লুকিয়ে রাখা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। অনেক মেয়ে তার অতীতের সম্পর্কের কথা স্বামীর কাছে গোপন করে যান। তাদের মনে হয় সঙ্গীর কাছে সবটা বললে তার মনে সন্দেহ বাসা বাঁধতে পারে। তাই পুরনো সম্পর্ক নিয়ে সব কথা মন খুলে বলার মতো সাহস বা সুযোগ মেয়েরা সবসময় পান না, গোপনে রাখেন। নতুন বিয়ের পর অনেক মেয়েকে শ্বশুরবাড়িতে নানা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শ্বশুর শাশুড়ি বা ননদ দেবরদের ব্যবহারে আঘাত পেতে পারেন। অনেক সময় পাড়া প্রতিবেশী মুখ ফসকে কিছু বলে বসে। অনেক মেয়েই বিষয়টা স্বামীর কাছে গোপন রাখেন। শারীরিক নানা সমস্যা অনেকেরই থাকে। বিয়ের পর তা নিয়ে খুব একটা সহজ হতে পারেন না অনেক মেয়ে। কোনো রোগে ভুগলেও তা প্রকাশ করেন না, বরং এ নিয়ে তার অস্বস্তিতে ভুগেন। মেয়েদের এই স্বভাবের কারণে অনেক সময় জটিলতার রোগে আক্রান্ত হলেও তার দেরিতে ধরা পড়ে। বাপের বাড়ি কোনো গুরুতর সমস্যা বা আর্থিক টানাপোড়েনের খবর কানে এলেও মেয়েরা সে বিষয়ে শ্বশুরবাড়ির লোকদের জানাতে দ্বিধাবোধ করেন। স্বামীর সঙ্গে শেয়ার করেন না, অস্বস্তি বোধ করেন এবং ঘটনা মনের ভেতরে রেখে একাই কষ্ট ভোগ করে নীরবে চোখের পানি ফেলেন। যৌনজীবনের ক্ষেত্রে নিজের পছন্দ অপছন্দ, চাহিদা বা সমস্যার কথা অনেক মেয়েই বলে উঠতে পারেন না সঙ্গীর কাছে। সম্পর্ক দীর্ঘদিনের হলেও কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা নিজের চাহিদা খুলে বলতে পারলেও বেশিরভাগ মেয়ে তা পেরে ওঠেন না। স্বামীর চাহিদা নীরবে তাকে মেটাতে হয়। নারী মনে জাগলে সে বারবার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে। টানে পুরুষের টুটে আইসক্রিম, কফি বা অন্য কোনো কাপড় লেগে থাকলে পরিষ্কার করে দেয়। খুব অন্তরঙ্গ হয়ে গায়ে ঘেঁষে বসার চেষ্টা করে। বাইকের পিছনে বসে পানের পুরুষকে ঝাপটে ধরে। খুব উত্তেজক কোনো পোশাক পরে হাজির। মহিলাদের শরীরে কোনো খেস নেই। বহু পুরুষের প্রাথমিকভাবে এ ধারণা থাকে। হরমোনের কারণে পুরুষ শরীর রুমস, নারীর শরীর সেভাবে রুমস নয়। শরীরে যে অঙ্গগুলিতে রুমস দেখা যেতে পারে সেখান থেকে তার নির্মূল করার আধুনিক পদ্ধতি দ্বারস্থ হন মহিলারা। নিজেদের পছন্দ অনুযায়ী তারা মেয়েদেরও এক ছাদে ফেলে দেন, কিন্তু সত্যি সকল মেয়েরা সব পছন্দ করে না। এতে তাদের নানা অসুবিধাও হয়। আবার অনেক পুরুষের ধারণা প্রত্যেক মহিলার বোধহয় যে কোনো সময় স্তন দুগ্ধ খরিত হয়। হরমোনাল চেঞ্জ সন্তান হওয়ার পর যাচা নারী শরীরে সংগঠিত হয় তার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা থাকে না পুরুষদের।